বিসিএস প্রশ্ন, এটাকে ট্রান্সলেশন করতে হবে। তোমাদের জন্য একটি ফাঁদ পাতা হয়েছে এখানে। ফাঁদটা কি এবং কিভাবে এই ফাঁদ থেকে তুমি মুক্তি পেতে পারো? দেখো, ফাঁদ হলো এই সত্য। এই সত্যের কারণে সর্বপ্রথম তোমার চোখ চলে যায় এই ট্রু এর উপরে। যেখানে যেখানে ট্রু আছে, এখানেও ট্রু আছে, দেখো। আবার এখানে একটা ট্রু আছে। যেখানে যেখানে ট্রু আছে সেখানে তোমার চোখ চলে যাচ্ছে। আরেকটি বাক্য আছে, দেখো, এখানে দিস ইজ এ ফ্যাক্ট, এখানে সত্য শব্দটি এখানে নেই। তাহলে কোনটি সত্য বাক্য? সেই সত্য বাক্যটিকে খুঁজে বের করার জন্য আমরা একটি সরল বিশ্লেষণ করব। তাহলে চলো দেরি না করে আমরা আলোচনায় চলে আসি। প্রথমত, এই সত্য ঘটনা ইংরেজি হলো ফ্যাক্ট। এই ফ্যাক্ট মানেই হলো সত্য ঘটনা। তাহলে সত্য ঘটনার ভিতরে আবার সত্য, এই বিষয়টি আসলে কি আমরা একটু জানার চেষ্টা করব। তাহলে প্রথম বাক্যটিকে আমরা একটু বিশ্লেষণ করি। দেখো, দিস ইজ আ ট্রু ফ্যাক্ট। ইহা হলো একটি সত্য, আবার সত্য ঘটনা ইংরেজি হলো ফ্যাক্ট। ফ্যাক্ট মানে হলো সত্য ঘটনা। তাহলে কি দাঁড়ালো অর্থটি? দেখো, ইহা হলো একটি সত্য আবার সত্য ঘটনা, যেটি আমার বাংলা বাক্যে ছিল না। দুইবার সত্য ছিল না, একবার সত্য। তাহলে আমরা বলতে পারি যে এই বাক্যটি ভুল। তারপরে চলে আসো দ্বিতীয় বাক্য, দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট মানে হলো সত্য ঘটনা। আমরা বলেছিলাম সত্য ঘটনা মানে হলো ফ্যাক্ট। যদি তাই হয়, দ্য ফ্যাক্ট মানে সত্য ঘটনাটি হলো সত্য। সত্য ঘটনা তো সত্যই হবে। তো সত্য ঘটনাটি হলো আবার সত্য। সত্যের মানে ডাবল ব্যবহার হয়ে গেল। সো সেটাকে আমরা পরিহার করব। এটাও ভুল উত্তর। নাম্বার 3-তে আসো, দ্য ফ্যাক্ট ইজ রিয়েলি ট্রু। এখানে দেখো একটা মহা ঘটনা ঘটে যাচ্ছে। দেখো কি হচ্ছে, দ্য ফ্যাক্ট মানে সত্য ঘটনাটি হলো সত্যিকার অর্থে সত্য। দেখো এখানে 3বার সত্য ব্যবহার করা হয়েছে, যেটা মহা ভুল। এবার দেখো 4 নম্বর বাক্য, যেখানে সত্যের কোনো দৃশ্যমান কোনো অস্তিত্ব নেই। দৃশ্যমান কোনো অস্তিত্ব এই বাক্যের মধ্যে নেই। সত্য শব্দটির সাথে এখানে সত্যের কোনো যোগাযোগ নেই। একটা অদৃশ্য সত্য রয়েছে, যেটা হলো এই ফ্যাক্টের মধ্যে রয়েছে একটা অদৃশ্য সত্য, যার জন্য ইহা সত্য ঘটনা এই বাক্যটির প্রকৃত ইংরেজি হলো দিস ইজ আ ফ্যাক্ট। ইহা হলো একটি ফ্যাক্ট মানে সত্য ঘটনা। ইহা হলো একটি সত্য ঘটনা। শিক্ষার্থীবৃন্দ, যেখানে সত্য নেই সেটাই কিন্তু সত্য। দৃশ্যমান সত্য দেখা যাচ্ছে না, কিন্তু আসলে সেটাই প্রকৃত সত্য ঘটনা। শিক্ষার্থী, তাহলে আজকে আমরা জেনে গেলাম যে এইভাবে খুব একটা মানে গোপনীয় একটা চক্রান্তের মধ্যে তোমাকে ফেলে দিতে পারে। তো এই ধরনের মানে ট্রিকি টার্ম সম্পর্কে আমরা যদি সতর্ক না থাকি, আমাদের মহাবিপদ হতে পারে। সো উই হ্যাভ লার্ন হাউ টু অ্যাভয়েড ট্রিকি প্রবলেমস। ক্লাসটি তোমাদের অনেক কাজে লাগবে। আমরা আগামী ক্লাসে আরও ট্রিকি এবং কনফিউজিং টার্ম নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।